কুচনো বিট, গাজর, আলু, পেঁয়াজের সাথে একটা ডিম মিশিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একঘেয়ে বিট গাজরের তরকারি খেতে যদি ভালো না থাকে তো এইভাবে একবার বিট গাজরের রেসিপিটা অবশ্যই খেয়ে দেখতে পারেন। তো নমস্কার সবাইকে, আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে পুতুলের পাকশালা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এখানে দুটো গাজর ভালো করে ছাড়িয়ে নিয়েছি, বিট নিয়ে নিয়েছি, দুটো আলু আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি এই গ্রেটারের সাহায্যে একদম সরু সরু করে গ্রেট করে নেব। অসাধারণ স্বাদের এই রেসিপিটা হয়। একঘেয়ে বিট গাজরের তরকারি খেতে যদি ভালো না লাগে তো এইভাবে একবার এই বিট গাজরের রেসিপিটা অবশ্যই করে খেয়ে দেখতে পারেন। নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমার রান্নার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও পাওয়ার জন্য। এখানে বিট, গাজর, আলু আর পেঁয়াজ দুটোকেই আমি একদম সরু করে গ্রেট করে নিয়েছি। এতে একটা ডিম দিয়ে দেবো, আন্দাজ মতো নুন দেবো ভাজা মশলা, জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়ে সেটা 1 চামচ দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো বেসন। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে এগুলোকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। একটু ভালো করে মাখবো যাতে সমস্ত উপকরণগুলো একসাথে মিশে যায়। যদি বেসনের প্রয়োজন হয় তো বেসনের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তো এখানে বেশি বেসন দেওয়ার দরকার নেই, কম বেসন দিলেই ভালো হবে। যেহেতু ডিম দেওয়া আছে, ডিমের পরিমাণটা আপনারা বেশি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এইভাবে 15 মিনিটের মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এবার একটা একটা এই বড়ার মতো করে এগুলোকে ভেজে নেব। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো সর্ষের তেলের মধ্যে এই একটা করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো খেতে এমনি সুন্দর হয়, শুধুই খাওয়া যায়। তো চাইলে এটাকে আপনারা কোনো তরকারি হিসেবেও তৈরি করে খেতে পারেন। তো এক পিঠটা হয়ে গেলে উল্টে দেবো অপর পিঠটা হওয়ার জন্য। পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, আমার সাথে আমার পাশে এইভাবে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই। এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে এবার ভেজে নেব। এবার একটা গ্রেভি তৈরি করব, তার জন্য আমি নিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম, একটা টমেটো নিয়ে নিলাম, আর ঝালের আন্দাজ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, দিয়ে একটা পেস্ট এবার বানিয়ে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেলে সেই তেলেতে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়ন দেওয়া হয়ে গেলে যে পেস্টটা রেডি করেছিলাম সেটা এবার দিয়ে দেবো। ভালো করে দিয়ে মশলাটাকে এবার কষাবো। তার আগে এতে 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। তারপর দেবো এখানে 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেসিক মশলাগুলো যেগুলো দিয়ে থাকে সেইগুলোই দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা একদম ভালো মতো কষানো হয়ে যায়। তো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। 1 কাপের মতো জল দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এবার ঝোলটা ফুটে উঠলে অল্প পরিমাণে একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নুনটা মেশানো হয়ে গেলে এবার বড়াগুলো একটা করে দিয়ে দেবো। বেশিক্ষণ ফোটাবো না, বড়াগুলো খুবই নরম, শুধু খেতেও খুব সুন্দর লাগে আর ঝোলে মিশিয়েও খেলেও খুব ভালো লাগে। এই বড়াগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব, 5-7 মিনিটের জন্য। আর ঝোলের পরিমাণটা কমই রেখেছি, বেশি ফোটালে বড়াগুলো নরম হয়ে যাবে, তাই ঝোলের পরিমাণটা একটু কম রেখেই এগুলো দিয়ে দিচ্ছি। 5-7 মিনিটের মতো একটু ফোটানো হয়ে গেলে অল্প একটু ধনেপাতা কুচি আর অল্প একটু চিনি দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য, আর গরম মশলা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। রাখা হয়ে গেলে তারপর এটাকে সার্ভ করব। এগুলো রুটির সাথেও খেতে ভালো লাগে, পরোটার সাথেও খেতে ভালো লাগে, বা ভাতের সাথেও খেতেও ভালো লাগে। যে কোনো আইটেমের সাথে এই রেসিপিটা অসাধারণ খেতে লাগে। তোমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একঘেয়ে বিট গাজরের তরকারি খেতে না ভালো লাগলে এইভাবে একবার এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভিডিওটা দেখার জন্য আর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।